জয়, ও জয়, হে ভগবান, আমার ছেলেটার এই অবস্থা, কেউ যদি জানতে পারে আমার ছেলেটার আর বিয়ে হবে বলো? শুক্লা, যেরকম চিৎকার তুমি করছো তাতে শুধু ঘর নয়, বাড়ি নয়, ওই স্বর্ণদ্বীপ ব্যাংকোয়েট পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যে কজন গেস্ট আছে যাদের সামলাবার চেষ্টা করছে বিনায়ক, তারা পর্যন্ত সব শুনে ফেলবে। আরে বাবা, তোমার ছেলে কি করেছে? তার মন খারাপ হয়েছে, বেশি মদ গিলেছে, আর কি হয়েছে? এই জন্য রানীর নামে খারাপ খারাপ কথা বলার কোনো দরকার নেই। তোমার ছেলে কিন্তু কচি খোকা নয় যে একটা বাচ্চা মেয়ে এসে তার ক্ষতি করে দিয়ে চলে যাবে। আপনি এখনো মেয়েটার ওই কথা বলে যাচ্ছেন, জয়ের অবস্থাটা দেখছেন না? এ কি, জয়ের কি হয়েছে? এ কি ঘরদোরের কি অবস্থা? এই কি হয়েছে? কি হয়েছে পিঙ্কি? রানীকে শুনে আমার বাড়ির লোকজন নিয়ে গেছে। একদম ওর নাম মুখে আনবি না, একদম নাম মুখে আনবি না। ওর গেছে, ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। আহ মা, কি হয়েছে সেটা তো বলো। দেখতে পাচ্ছিস না ভাইয়ের অবস্থাটা? দেখতে পাচ্ছিস না? কার সাথে বন্ধুত্ব পাতিয়েছিলে জানি? হ্যাঁ, দুদিনের জন্য বেড়াতে এসে আমার ছেলেটা সর্বনাশ করে দিয়েছে। আবার তোমাকে বললাম না আজে বাজে কথা বলাটা বন্ধ করো। আপনি খালি আমাকে থামাচ্ছেন দাদা, ওই মেয়েটাকে কেউ থামাতে পেরেছিল? হ্যাঁ? কি চেয়েছিল তোমার বান্ধবী? আমার ছেলেটাকে বুঝলে ওকে বিয়ে করে এই বাড়িতে থেকে যাওয়ার প্ল্যান ছিল। অসম্ভব মেয়েটা, তুমি জানো না, কিচ্ছু জানো না। কি কাকিমুনি, তুমি আমাকে এসব কেন বলছো? আমি কি করে জানবো ওরা কি করেছে? না মানে জয় আর রানীর মধ্যে কি হয়েছে আমি কি করে জানবো? তোমরা বলছো না কেন ওরা দুজন কি করেছে? তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? দেবজানি, তুমি শান্ত হও, শান্ত হও, কান্নাকাটি করো না। তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। এসো আমার সঙ্গে, কেঁদো না, এসো এসো। আস্তে ছাড়ো না, জয়, ছাড়ো। আরে লিভ মি, আমি গুড, আরে ছাড়ো না আমায়। এই তো উঠেছে। আরে বাবা, আরে বাবা, তুই সামলাতে পারিস না নিজেকে, তাহলে খাস কেন এত মদ? ডাক্তার, এই অবস্থায় গিয়ে রোগীর সেবা করবি, আর তারপর রোগীর পেটে ছুরি কাঁচি সব ঢুকিয়ে দিবি। তাতে কি হবে? তুই জেলে পৌঁছবি, তোর মেডিকেল সার্টিফিকেট পর্যন্ত কেড়ে নেবে। যা, ওকে নিয়ে যা, শাওয়ারের তলায় দাঁড় করা, স্নান করিয়ে দে। জল দিয়ে ফ্রেশ লাগবে। চল না, ওটো যাও, গায়ে জল দাও, মাথায় জল দাও, ভালো লাগবে, যাও এসো। জুতোটা পরাস, কিন্তু কাজ পড়ে আছে। আপনি খালি আমার ছেলেকে বকাবকি করছেন। ওর কি দোষ বলুন তো? কি দোষ ওর? ও তো অত্যাচারের শিকার। শুক্লা, কে কিসের শিকার হয়েছে তা নিয়ে একটা কথাও আমি শুনতে চাই না। ক্লিয়ার? দয়া করে চুপ করে থাকো। মা, আমি বলছিলাম কি যে সবার খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র বাড়ির লোকদেরই বাকি আছে। হ্যাঁ কাকিমণি, রাত কিন্তু অনেক হয়েছে, আমাদের এখন খেয়ে নেওয়া উচিত। আর আজ তো রিতম আর দেবজানির ফুলসজ্জা, ওদেরকে তো ঘরেও নিয়ে যেতে হবে, বাকি আচার অনুষ্ঠানও পালন করতে হবে। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আমাকে রেহাই দাও, তোমার রেহাই দাও। আমার গলা দিয়ে খাবার নামবে না। কাকিমা, এরকম করলে তো। তোকে আমি এত ভালোবাসি রানী, তুই আমার বেস্টি। বেস্টি হয়ে এরকম করতে পারলি আমার সাথে? প্রথম দিনই আমার সংসারে এসে আগুন লাগিয়ে দিলি। বর্দি ভাই, এই দেখো আজকে, এসো এসো রিতম, আজকে হিরো আর হিরোইনকে নিয়ে চলে এসেছি। এই তোমার সাজানো কমপ্লিট হলো? এই তো কমপ্লিট। কেমন লাগছে রিতম, দেবজানি? আরে কি দারুণ হয়েছে রে, তুই তো ফাটিয়ে দিয়েছিস। হ্যাঁ,
দেবযানী কি হয়েছে, মুখটা ভার লাগছে কেন? শোনো, এই দিনটা কিন্তু বারবার আসে না, তাই আজকের জন্য নো মুড অফ। তাড়াতাড়ি মুড ঠিক করো। শোনো দেবযানী, বড় দিদি হয়ে বলছি, আজকে যা ঘটেছে বা তোমার বান্ধবীকে যা যা বলা হয়েছে সেগুলো সবটাই একটা আন্দাজের ভিত্তিতে, অন্তত আমার যা মনে হয়। এরপরে এর উপর বেস করে যদি তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে ভুল বোঝো, তাহলে কিন্তু তুমিই ভুল করবে। আরে বর্দি, আমি তো সেটাই ওকে বোঝাচ্ছি, কিন্তু ও তো বুঝছেই না। তোমরা কেউই রানীকে অতটা ভালো করে চেনো না যতটা আমি চিনি। রানী সেই আমার ছোটবেলার বন্ধু। রানী যখন সত্যি চাপা দিতে চায় না, কোনো মিথ্যে কথা বলতে চায় না, ঠিক করে নেয়, ও কারুর কথা শুনবে না, রানী একমাত্র তখনই চুপ করে থাকে। আর তাই সবাই যে ভাবছে না যে ঘটনাটা হয়তো ঘটেছে, সেটা আসলে ঘটেছে। হ্যাঁ গো, শোনো না, বলছি যা ঘটেছে সেটা ভুলে গেলে হয় না? এই সমস্ত কথা নিয়ে বাবার সামনে আলোচনা করা কি খুব জরুরি বলো তো? হ্যাঁ গো দিদি ভাই, অবশ্যই জরুরি। কারণ রানী তো কারোর সামনে একটা কথাও বলেনি, বরং সবার সামনে মাথা উঁচু করে মুখ টিপে দাঁড়িয়ে ও প্রমাণ করে দিয়েছে যে যে ঘটনাটা নিয়ে এতটা কেচ্ছা হলো সেই ঘটনাটা আসলেই ঘটেছে, তাই নয় কি? তুমি বলো না দিদি ভাই, ও একবারও বলেছে, একবারও প্রতিবাদ করেছে যে ও কিচ্ছু করেনি বলেছে? তুমি বলো। তাছাড়া আমরা আজ পর্যন্ত বাবার কাছ থেকে কোনোদিন কোনো কিছু লুকোইনি, ভবিষ্যতেও লুকোবো না। আর রানী এবারে যেটা করেছে সেটা বাবাকে না জানানোর তো কোনো প্রশ্নই ওঠে না। বাবার নিজের মেয়েকে নিয়ে খুব গর্ব ছিল না, তার ফল কি হলো সেটা বাবার জানাটা খুব দরকার। এবার থেকে আমায় তুমি বলবে, মনে থাকবে? তুমি সব কিছু অস্বীকার করে যাবে না তো দুর্জয়?